দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি ও সমমনা দলগুলো দ্রুত সংসদ নির্বাচন দিতে সরকারকে চাপে রেখেছে। চাপ আমলে নিয়ে সরকার বলছে ডিসেম্বর কিংবা আগামী বছরের মার্চে জাতীয় নির্বাচনের আয়োজন করবে নির্বাচন কমিশন। এমন ঘোষণার পর নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর তৎপরতাও বেড়েছে। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্র নেতারাও নতুন দল গঠন করছেন। কোন দল কিভাবে আগামী নির্বাচনে অংশ নেবে তা নিয়ে জনমনে কৌতূহল রয়েছে। দলগুলোর শীর্ষ নেতা ও একাধিক গোয়েন্দা সংস্থার তথ্য মতে বড় তিনটি জোট গঠন করেই নির্বাচনে অংশ নেবে দলগুলো। কিন্তু পতিত আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা এখনও নিশ্চিত নয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কালবেলাকে বলেন, বিএনপির দলগুলো নিয়ে যুগপৎ আন্দোলন করছে, তবে জোট গঠনের বিষয়ে কোনো ঘোষণা দেয়নি। নির্বাচন এলে যদি প্রয়োজন হয় জোট হবে, এটা নির্বাচন ঘনিয়ে এলে পরিষ্কার হবে। এখনই এ বিষয়ে মন্তব্য করতে নারাজ বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। এদিকে দলগুলোর নির্বাচন কেন্দ্রিক তৎপরতা নিয়ে প্রতিবেদন দিয়েছে গোয়েন্দা সংস্থা। প্রতিবেদনে বলা হয়, নির্বাচনে অংশ নিতে বিএনপির নেতৃত্বে ১৯টি, জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১টি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে নিবন্ধিত অনিবন্ধিত কমপক্ষে ১৫টি দলের জোট হওয়ার সম্ভাবনা রয়েছে। বিএনপির নেতৃত্বে থাকতে পারে এলডিপি, জেএসডি, জাকের পার্টি, বিজেপি, গণফোরাম, ন্যাপ, বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, বাংলাদেশ কংগ্রেস, বাসদ, গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, জাতীয় পার্টি, এনপিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ জমিয়তে উলামা ইসলাম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্য জোট, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিস, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ ও এবি পার্টি। শিক্ষার্থীদের দলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে জোট হতে পারে বলে ধারণা করছে একাধিক গোয়েন্দা সংস্থা। শিক্ষার্থীদের দলটি দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি কিংবা জামায়াতে ইসলামীর নেতৃত্বেও জোটবদ্ধ হতে পারে বলে ছাত্র আন্দোলনের কেউ কেউ ধারণা করছেন। শেষ পর্যন্ত কোন দলের সঙ্গে যাবে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।